নমস্কার। আজকে কোনো ট্রোলিং নয়, কোনো ম্যাচ অ্যানালিসিস নয়, কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে। মূলত আমাদের পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা। এবার ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবতে পারেন, তুমি কে হে যে নিজের ক্লাব ছেড়ে আমাদের নিয়ে আলোচনা করার? কিন্তু একটু তলিয়ে দেখুন, বিষয়টার সাথে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুটি দলই জড়িত। বিষয়টা হচ্ছে, আমরা সম্পূর্ণভাবে প্রতারিত হচ্ছি। আমাদের গোদা বাংলায় বলতে গেলে মাথায় টুপি পরানো হচ্ছে। আমি ইস্টবেঙ্গল ক্লাবের উদাহরণটাই দিই, তার কারণ হচ্ছে তাদের কর্তারা সম্পূর্ণভাবে ভুল বোঝাচ্ছেন। তাদের অপদার্থতা ঢাকার জন্য বাংলা ভাষায় মুরগি করে চলেছেন। কাদের? আমাদের মতো সভ্য সমর্থক, যারা রোদে পুড়ে জলে ভিজে দিনের পর দিন মাঠে খেলা দেখতে যাই। কি পাই? পকেটের টাকা খরচ করে, সারাদিনের পরিশ্রম করে প্রিয় দলের খেলা দেখে আনন্দ করতে করতে বাড়ি ফিরব, তা অবশ্যই তাদের জয় দেখে। সেখানে ইস্টবেঙ্গলের প্রাপ্তি কি? কোনো আই লিগ পায়নি। আইএসএলে প্রতি বছর 9, 10, 11 এই স্থানে শেষ করছে। ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি, একবারও ভেবে দেখেছেন? একবারও কর্তাদের সেই নিয়ে প্রশ্ন করেছেন? আপনারা ট্রোল করুন, আমাদের ক্লাব, মোহনবাগান ক্লাব বিক্রি হয়ে গেছে, 80% শেয়ার হাতছাড়া হয়ে গেছে। আপনাদেরও 77% শেয়ার কিন্তু ইমামির হাতে। যাই হোক, ধরেই নিলাম বিক্রি হয়ে গেছে সব কিছু। আপনারা নিজেরা কি পেলেন? এই যে চেন্নাই ম্যাচে 18,000 দর্শক মাঠে এলেন। চেন্নাই, যারা লিগে 10 নম্বরে ছিল, 3 গোল দিয়ে চলে গেল। একবারও ভেবে দেখেছেন কারণগুলো? একটু ভাবুন। ট্রোল করা সারা জীবন থাকবে, কিন্তু ক্লাবটা কোথায় চলে যাচ্ছে? শতাব্দী প্রাচীন একটা ক্লাব। এটাই কি তার প্রাপ্য ছিল? দিনের পর দিন ট্রফি নেই। একবারও প্রশ্ন করেছেন কেন? তারা আপনাদের টুপি পরাচ্ছে যে সেলিস না কে, তারপরে এই যে মেসি বাউলি, দারুণ প্লেয়ার। আরে বাবা, যদি দারুণ প্লেয়ার হবে তাহলে এতদিন কোথায় ছিল? ভারতবর্ষ 134 নম্বর বিশ্ব ফুটবলে, ফিফা র্যাঙ্কিংয়ে। সেই দেশের একটা ক্লাব, সে প্রতি বছর টপ লিগে, আইএসএলে 10-11তে স্থান করছে। সে এতদিন বসে থেকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সে এসে হাজির হলো ইস্টবেঙ্গল ক্লাবে। দারুণ প্লেয়ার, তাহলে এতদিন কোথায় ছিল সে? এই প্রশ্নগুলো করেন না? কোথাও কিছু না পেয়ে হঠাৎ আপনাদের শীর্ষকর্তা প্রশ্ন তুলে দিলেন, মোহনবাগান কোন লাইসেন্স নিয়ে আইএসএলে খেলছে? কেন হঠাৎ এই প্রশ্নটা উঠছে? কেন ক্লাব কর্তাদের প্রশ্ন করেন না? একবারও ভেবে দেখেছেন যে হেক্টর ইচ্ছে, তাকে মোহনবাগান ক্লাব ছেড়ে দিল বয়স হয়েছে বলে, টানতে পারবে না, তাকে জামাই আদরে নিয়ে গেল আপনাদের ক্লাবের কর্মকর্তারা? ভেবে দেখেছেন? একটু ভাবুন। একের পর এক খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে চলে যাচ্ছে সিজনে। কি করছে আপনাদের ফিজিওরা বা মেডিকেল টিম? ভেবেছেন? আপনাদের ভাবানো হচ্ছে অন্য কথা। ট্রোল করুন, শুধু মোহনবাগানকে নিয়ে গালাগালি দিন, এইসব। হঠাৎ বলা হলো যে মস্তানি করবে মাঠে, সে ম্যাচ জিতবে, খুব ভালো কথা। তার নমুনা এই যে একটা প্লেয়ার একটা সিজনে 3বার লাল কার্ড দেখে। লাল কার্ড দেখার সংখ্যার বিচারে ইস্টবেঙ্গল ক্লাব সবার উপরে। এই কি খেলার নমুনা? আপনাদের কর্তারা আপনাদের মুরগি বানানোর জন্য শুধু বড় বড় কথা। আমরা রেফারি কিনতে পারিনি। বাকি দলগুলো তাহলে কি করছে? একবারও ভেবে দেখেছেন? ভাবুন। তারা নিজেদের অপদার্থতা ঢাকার জন্য আপনাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। সঙ্গে জুটেছে কিছু স্বার্থান্বেষী প্রাক্তন ফুটবলার, কোথাও কলকে না পেয়ে ক্লাবে ক্ষমতা দখলের জন্য ঘোরাঘুরি করছে, ঘুরঘুর করছে।
আজকে মোহনবাগান খুব ভালো চলছে, খুব ভালো কথা। কে বলতে পারে টপ ম্যানেজমেন্ট যদি সরে যায়, এই যে কর্তারা আছে তারাও একদিন এরকম রূপ নেবে না? আমার বলার উদ্দেশ্য একটাই, আমরাই কলকাতা ফুটবলকে বাঁচিয়ে রেখেছি। দিনের পর দিন মাঠে গিয়ে প্রিয় ক্লাবের সমর্থনে চিৎকার করে আমরাই বক্স অফিস। সেই বক্স অফিসকে আপনারা বোকা বানাচ্ছেন এক এক দিন এক এক রকম বিবৃতি দিয়ে। হঠাৎ করে ডার্বি ম্যাচে আগের প্রথম ডার্বিতে বলা হলো যে কোনো একটা আগের ডার্বিতে বলে তো আপনার হ্যান্ডবল ছিল, গোলের আগে হ্যান্ডবল ছিল, ইস্টবেঙ্গল কর্তা বললেন। কেউ দেখলো না, গোটা মাঠে 60,000 দর্শক, কেউ বলল না। উনি দেখতে পেয়ে গেলেন। কিছু না, স্রেফ টুপি পরানো, টুপি। কাজেই প্রশ্ন করুন, যদি প্রিয় ক্লাবকে বাঁচাতে চান, দুদলের সমর্থকদের কাছে বলছি, সতর্ক হন, এখনও সময় আছে। নইলে অচিরেই এই ক্লাব দুটো কিন্তু সাইনবোর্ড হয়ে যাবে। আশা করি নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা করুন, যেটুকুনি বললাম, এবং নিজের ক্লাবের সমর্থনে যা করণীয় একজোট হয়ে আমরা সেই পথেই এগোবো। ধন্যবাদ। জয় মোহনবাগান।